নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। সামনেই ডব্লিউবিএসএসসি এক্সাম। এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও সেইভাবে শুরু করে উঠতে পারোনি, শুরু করবে ভাবছো, কিংবা যারা অনেক কাজে ব্যস্ত, খুব বেশি পড়াশুনো করার সময় পাচ্ছ না, বেসিক্যালি তাদের জন্য। তোমরা কিভাবে পড়বে? খুব বেশি সময় পাওয়া যাচ্ছে না, বিভিন্ন কাজে ইনভলভ রয়েছো, তো তোমাদের সময় পেতে অসুবিধা হচ্ছে, সেই নিয়ে একটু টেনশন করছো যে আমার কমপ্লিট হবে না, অন্যরা এগিয়ে যাবে। প্রথমত টেনশন করা ছেড়ে দাও। কেউ কারোর থেকে এগোবে না, কেউ কারোর থেকে পিছোবে না। তোমার মতো করে তুমি এগোবে। তোমার হাতে সময় কম, তাই তোমাকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। কিভাবে পড়াশোনা করতে পারো যাদের হাতে সময় কম? তোমার প্রথম কাজ হবে সিলেবাসের মধ্য থেকে ইউনিটের খুব ডিপে না গিয়ে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলা, কোথায় কি আছে সেটা দেখে ফেলা, কোনখান থেকে কি কোশ্চেন আসতে পারে। একটা তো নিজের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, সেখান থেকে বুঝে ফেলা কোনখান থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে করে ফেলা। এবং পুরো সিলেবাস সম্পর্কে একটা কনসেপ্ট থাকা প্রয়োজন। পুরো সিলেবাস সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট তৈরি করা। প্রত্যেকটা ইউনিট, যে 10টা ইউনিট রয়েছে, 10টা ইউনিটই তোমাকে ধীরে ধীরে একটার পর একটা সিলেবাসটাকে তোমাকে বুঝতে হবে এবং সেই সিলেবাসের যে টপিকগুলো বলা রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে হবে। সেটা যত তাড়াতাড়ি পারবে করে ফেলো। এবার তোমাকে চলে যেতে হবে কোশ্চেন অ্যান্সারে। এবার তুমি প্রচুর কোশ্চেন অ্যান্সার করবে, প্রতিদিন সবসময় কোশ্চেন অ্যান্সার নিয়ে বসবে। কোশ্চেন অ্যান্সারে দেখবে এমন কিছু নতুন কোশ্চেন পাচ্ছ যেগুলো তুমি ওই ইউনিটটা যখন পড়ো তখন ওই জায়গাগুলো পড়োনি। এবার ওই জায়গাটা পড়ে নাও, কি বলছে, নেটে সার্চ করো, অনলাইনে সার্চ করো, ম্যাটেরিয়াল সার্চ করো, কাউকে জিজ্ঞেস করো, কারোর সাথে ডিসকাস করো, যে কোনোভাবে ওই জায়গাটা করে নাও যে জায়গাগুলো প্রশ্নে আসছে। দেখো, একটা কিছু পেতে হলে কিছু তো ছাড়তে হবে। তো তুমি যদি সব কিছুই করছো, এদিকে সোশ্যাল মিডিয়া ইউজ করছো, বন্ধুদের সঙ্গে পার্টি করছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছো, সব আনন্দ উৎসব করে বেড়াচ্ছ, তারপরেও চাইছো তোমার এক্সামে ক্লিয়ার হয়ে যাক, বাকিদের না হোক, সেটা কখনোই পসিবল না। তো তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে। এই 1-1.5 মাসের জন্য তোমাকে পড়ায় ফোকাস করতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে। তোমাকে ভাবতে হবে যে এই এক্সামটা আমাকে কোনো না কোনোভাবে ক্লিয়ার করতেই হবে। তার জন্য তুমি যা যা স্যাক্রিফাইস করা দরকার তার সব কিছু স্যাক্রিফাইস করতে তুমি প্রস্তুত থাকবে, তবেই কিন্তু তোমার হবে। তুমি যদি সব কিছু স্যাক্রিফাইস করে দাও, সব কিছু বলতে অবশ্যই তুমি কোনো কাজ করে ইনকাম করছো সেটা স্যাক্রিফাইস করতে বলছি না, তোমার আনন্দ উৎসবগুলো একটু বাদে করো, 1-1.5 মাসের জন্য একটু পিছিয়ে দাও। তোমার যে ইভেন্টগুলো রয়েছে, তুমি যে আনন্দগুলো করবে ভেবেছো, ঘুরতে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, এই আনন্দ করা, ওই আনন্দ করা, দেখা করা, গল্প করা, সোশ্যাল মিডিয়া ঘাঁটা, ইউটিউব দেখা, তো এগুলো এখন কমিয়ে দাও। তুমি লেজার লাইটের মতো ফোকাস নিয়ে আসো এসএসসির ম্যাটেরিয়ালগুলোতে, এসএসসির বইগুলোতে, কোশ্চেনগুলোতে যত বেশি প্রশ্ন সলভ করে। দেখো, স্ট্র্যাটেজি বেসিক্যালি কিছু নয়, সহজ হিসাব। 10টা ইউনিট রয়েছে, 10টা ইউনিট তোমাকে পড়ে কমপ্লিট করতে হবে। এবার তোমার হাতে সময় কম থাকলে তুমি একটু তাড়াতাড়ি করে পড়ে নেবে, ওপর কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, তারপর কোশ্চেন অ্যান্সারে চলে যাবে এবং কোশ্চেন অ্যান্সার করতে করতে আবার পড়বে। কোশ্চেন অ্যান্সার করবে, পড়বে, কোশ্চেন অ্যান্সার করবে, দুটো সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। আর যাদের হাতে সময় আছে তারা ডিপলি পড়বে, ভালো করে পড়বে, অ্যানালাইসিস করবে এবং সাথে কোশ্চেন অ্যান্সার করবে। তো কোশ্চেন অ্যান্সার প্রত্যেকের জন্যই মাস্ট। তো তোমার কতটা হয়ে আছে আগের থেকে, তুমি কত তাড়াতাড়ি গ্র্যাব করতে পারছো কনসেপ্ট, তোমার তত কম সময় লাগবে। এবার তোমার যদি গ্র্যাব করতে সময় লাগছে, তোমার হয়ে নেই, তোমাকে আরও বেশি সময় দিতে হবে, সোজা হিসেব। তার বাইরে কিন্তু হবে না। যে যত বেশি এফার্ট দেবে সে তো ততটা এগোবে। এবার তোমাকে একটু স্মার্টলি এফার্ট দিতে হবে, তোমার টাইমটাকে ম্যানেজ করে বাকি সব জিনিস বাদ দিয়ে তুমি একটু স্মার্টলি পড়বে, যাতে অল্প পরিশ্রম করেও একটু বেশি প্রোডাক্টিভিটি আনতে পারো, সেইটা তোমাকে করতে হবে। দেখো, বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, রাইজ অ্যাওয়েক স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামা যাবে না। তো তোমার লক্ষ্য এখন ডব্লিউবিএসএসসিতে কোয়ালিফাই করা, তো সেটা যতদিন না হচ্ছে তুমি অন্যদিকে সময় নষ্ট করতে পারো না, অন্য কিছু করতে পারো না। যদি সেগুলো করো, সেগুলোই করতে থাকো, পরে কান্নাকাটি করবে না যে আমার হলো না, বাকিদের হয়ে গেল। মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ তুমি এনজয় করেছো, এটাও একটা আনন্দ, এটাও একটা তৃপ্তির ব্যাপার। সবাই যখন পড়েছে, কষ্ট করে রুমের মধ্যে বসে থেকেছে, বই নিয়ে বসে থেকেছে, তুমি তখন নিজের মতো এনজয় করেছো, এটাও লাইফকে দেখিয়ে দেওয়া আমি সব সময় নিজের মতো করে এনজয় করতে পারি। তো সেটা নিয়ে খুশি থাকো যদি সেটা করছো। আর তোমার যদি মনে হয় না এই জিনিসগুলো আমাকে পরে কষ্ট দেবে, তাহলে তোমাকে পড়তে হবে, তাহলে সেই জিনিসগুলো ছাড়তে হবে। এই সময় বাকিদের মতো তোমাকে বসে থাকতে হবে বইয়ের সঙ্গে 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, যতক্ষণ সময় পাবে। তোমাকে কোশ্চেন অ্যান্সার নিয়ে বসতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডিসকাশন করতে হবে, তোমাকে ভিডিও দেখলে ওই রিলেটেড ভিডিও দেখতে হবে। আর বাকি সব কন্ট্রোভার্সি, নিউজ, কত ফর্ম ফিল আপ হলো, আদৌ পরীক্ষা
পরীক্ষা হবে কি না, কোর্ট কি ভার্ডিক্ট দিল, এসব তোমার দেখার বিষয় নয়। এখন এগুলো ছেড়ে দাও, তুমি বাস পড়াশুনো করো, তারপর পরীক্ষা হলে দেবে, না হলে দেবে না। এগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে গেলে দেখা যাবে পরীক্ষাও চলে আসলে, পরীক্ষাও হবে, তুমি প্রস্তুত হতে পারলে না। তো তোমার ফার্স্ট কাজ তুমি কমপ্লিটলি প্রস্তুত হয়ে যাও, তারপরে সময় বাঁচলে এগুলো একটু একটু দেখো। তুমি সারাদিন তোমার টাইমটাকে আগে যা টার্গেট সেট করেছো সেটা কমপ্লিট করো, এবং ছোটো ছোটো করে টার্গেট সেট করো। এক মাসকে ভেঙে দাও যে কবে কি করবে, পুরো স্ট্র্যাটেজি বানিয়ে নাও। বা একটা সপ্তাহকে ভাঙো যে এই সপ্তাহে আমি এতগুলো জিনিস কমপ্লিট করবো, এতগুলো প্রশ্ন করবো, এই করবো, দিয়ে তোমার বেস্ট দিয়ে দাও, 100% দিয়ে দাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখবে তুমি হাসতে হাসতে চাকরি পেয়ে যাচ্ছ। কোনো টাফ ব্যাপার কিছুই না, জাস্ট 10টা ইউনিট কমপ্লিট করতে হবে, প্রশ্ন উত্তর প্রচুর পরিমাণে যত প্রশ্ন হতে পারে সলভ করতে হবে, নিজেকে কোশ্চেন ভাবতে হবে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, দিয়ে কমপ্লিট করতে হবে। তো সেই কাজটা তুমি যত তাড়াতাড়ি করে নিতে পারবে, যত বেশি এফার্ট দিয়ে করতে পারবে, যত বেশি মনোসংযোগের সাথে করতে পারবে, বাকি জিনিসগুলো যত বেশি ছাড়তে পারবে, তত তাড়াতাড়ি তোমার জয় আসবে। সে যে কোনো পরীক্ষার জন্য দেখো, কি করবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি কি ছাড়বে। তুমি যত বেশি ছাড়বে, তুমি তত বেশি সময় নিজেকে দিতে পারবে, তোমার কেরিয়ারে দিতে পারবে, তত বেশি সময় তুমি নিজেকে চেঞ্জ করার জন্য দিতে পারবে, নিজের গ্রোথের উপর ইনভেস্ট করতে পারবে। তো টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল, টাকার থেকেও বেশি ভ্যালুয়েবল এখন সময়। যার হাতে সময় বেশি, যে যত বেশি ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছে, সে তত এগিয়ে গেছে। কারণ এখন প্রচুর জিনিস, প্রত্যেক দিন নতুন নতুন জিনিস আসছে, তো টাইম ম্যানেজমেন্ট করাটা খুব দরকার। তো তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছো, তুমি কত ভালো করে টাইমটাকে তোমার গ্রোথে ইউটিলাইজ করছো, এমন কিছুতে ইনভেস্ট করছো যেটা তোমার ডে বাই ডে তোমার গ্রোথটাকে ইনক্রিজ করছে, নাকি তোমার গ্রোথটাকে কমিয়ে দিচ্ছে, তোমার কনসেন্ট্রেশন কমিয়ে দিচ্ছে, বডির মধ্যে লেথার্জি নিয়ে আসছে, চোখের পাওয়ার কমিয়ে দিচ্ছে। এরকম কিছুতে যদি ইনভেস্ট করো, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে সবার থেকে পিছিয়ে যাবে। আর তুমি যদি এরকম কোনো বিষয়ে ইনভেস্ট করো যেগুলো তোমার থট লেভেলকে আরও এগিয়ে দিচ্ছে, তোমাকে ভাবতে শেখাচ্ছে, তোমার বডিকে আরও ভালো রাখতে হেল্প করছে, তোমার নলেজকে বাড়িয়ে দিচ্ছে, এবং তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারছো, তাহলে কিন্তু তুমি একদিন না একদিন সব কিছুকে ছাড়িয়ে যাবে, তুমি যা চাইছো তাই করতে পারবে। এটুকুই বলার ছিল। তো কিপ লার্নিং, বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।